হাই গাইজ, আজ তোমাদের জন্য নিয়ে এসেছি একটি কেক তৈরির রেসিপি। খুব সহজ পদ্ধতিতে এই কেক তৈরি করা যায়। তোমরা ঘরে এই কেকটি তৈরি করতে পারো। প্রথমে আমি একটি বোলে দুটো ডিম নিয়েছি, তার মাঝে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ চিনি এবং দিয়ে দেবো 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। দিয়ে আমি এটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। এটা তোমরা আসলে বিটার দিয়েও করতে পারো। আমি হ্যান্ড বিটার দিয়েই হাত দিয়ে দিয়ে ভালোভাবে একটু সময় নিয়ে করেছি। 10-15 মিনিটের মতো আমার লেগেছে। তারপর দেখো ডিমটা ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছি। ডিম ফেটানোর উপরেই কিন্তু কেকের অনেকটা নির্ভর করে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দাটা আমি একটু চালনি দিয়ে চেলে নিচ্ছি যেন কোনো দানা থাকলে তা যেন না পড়ে। তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধটাও আমি একটু চালনি দিয়ে চেলে নিচ্ছি। এবারে দিয়ে দেব 1 চামচ পরিমাণ বেকিং পাউডারটা দেওয়ায় কিন্তু কেকটা আসলে ফুলে উঠবে অনেকটাই। আর দিয়ে দেবো সাথে এবারে আমি তিনটা একসাথে মিশিয়ে নিচ্ছি, একটু সময় নিয়ে ভালোভাবে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এবং দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ লিকুইড দুধটা দেওয়ার পরে আমি 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। ভ্যানিলা এসেন্স দেওয়ায় কিন্তু একটা কালারটাও একটু সুন্দর চলে আসবে। খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবং আমার এই কেক তৈরির যে এটা রেডি হয়ে গেল। এবারে আমি একটা চারকোনা বক্সে এটাকে ভালোভাবে ঢেলে নিয়েছি, সুন্দর করে ঢেলে নিলাম। ঢেলে তারপর আমি এটাকে চুলায় করব। আমি গ্যাসের চুলায় এই কেকটা তৈরি করব। আমি এটাকে সুন্দর করে এটার চারকোনা ঠিকঠাক আছে কি না, যেন কেকটা চতুর্দিকে সুন্দর হয়, সেই জন্য আমি একটু ঝাঁকিয়ে নিয়েছি এবং টুথপিক দিয়ে এটাকে ভালোভাবে একটু ঘেঁটে দিয়েছি যেন ভিতরে কোনো ফাঁফা থাকলে তা যেন চলে যায়। এবারে আমি এটাকে একটা কড়াইতে বালু দিয়ে হালকা গরম হওয়ার পর আমি এটাকে বসিয়ে আমি একটা ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দিব। আমার আধ ঘন্টার মতো সময় নিয়ে আমি এটাকে ঢেকে দিয়েছি। তারপর আধ ঘন্টা পরেই যখন আমি এটা তুলেছি, আমার কেকটা কিন্তু একেবারেই রেডি হয়ে গিয়েছে। আমি একটা টুথপিক দিয়ে দেখে নিচ্ছি যেন যদি ভিতরে কাঁচা থাকে তাহলে টুথপিকটা দেখলেই বোঝা যাবে। তোমরাও দেখে নিতে পারো। এবারে তৈরি হয়ে গেল আমার সেই কেক তৈরি। এবার দেখো খুব সুন্দর একটা কালার চলে এসেছে। কিন্তু আমি কেকটা ভালোভাবে পিস করে নিচ্ছি। আসলে আমার কেকটা কিন্তু অনেক ভালো হয়েছে। আর ওই যে দেখো দানাগুলো এত ছোটো ছোটো মসৃণ দানা হয়েছে। অনেক সময় কেকে অনেক মোটা মোটা দানা হয়, কেকের বিভিন্ন কিছু মেজারমেন্টের সমস্যা থাকলে। আমার কেকটা কিন্তু অনেক ভালো হয়েছে এবং খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছে। দেখতে পাচ্ছ, এটাকে ডেকোরেশন করেও কিন্তু একটা বার্থডে কেক তৈরি করা যাবে ক্রিম দিয়ে সুন্দর করে। ওই যে দেখতে পাচ্ছ আমার কেকটা অনেক ভালো হয়েছে। কেকটা যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক বাটনে লাইক করে দিও। ধন্যবাদ তোমাদেরকে এত কষ্ট করে আমার এই কেক রেসিপিটি দেখার জন্য এবং অবশ্যই সবাই বাসায় বানিয়ে খাবে।